স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানাবার জন্য তালের থেকে তালের কাতটা বার করে নিয়েছি। আর লাগবে এক বাটি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, আর এক বাটি নেব নিয়েছি সুজি, আর এক বাটি দিচ্ছি আটা। এবার এই উপকরণ তিনটে একই সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিচ্ছি হাফ বাটি নারকেল কোরানো। এরকম একটা ছোট বাটি নিয়েছি, যে কোনো বাটি নিলেই হবে। একই মাপে জিনিসগুলো ব্যবহার করলে তালের বড়াটা খুব ভালো বানবে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ দিলে ভালো হয় খেতে খুব। এবার সব উপকরণগুলো একই সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে তালের কাতটা দেব। আমি তালের কাতের মধ্যে যখন তালের কাতটা বার করেছি জল ব্যবহার করিনি, একদম টাইট টাইট আছে। আর তালটা খেতে খুব মিষ্টি, এই জন্য চিনির পরিমাণটা আমি কমই করে দিয়েছি। এবার আমি তালের এই কাতটা দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নিয়ে আগে, লাগলে আরও পরে দেব। হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 20 মিনিটের মতো। ততক্ষণে সুজিটা অনেকটাই ফুলে উঠবে। ভালো করে মিলিয়ে নিয়েছি, এবার 20 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। পুরো 20 থেকে 25 মিনিট মেখে রেখেছি। এবার দেখে নিই। 20 মিনিট ঢেকে রাখার পর 5 মিনিট আমি এমনি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এরকম করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হতে বসিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা ছোট ছেড়ে দেখে নিচ্ছি। এভাবে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তালের বড়াগুলো খুব একটা তেল টানে না, একদম তেল যতটা দিয়েছি প্রায় ততটাই আছে। আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর তালের বড়াগুলো খুব নরম হয়েছে। এই দেখুন একদম, আর খেতেও খুব মিষ্টি হয়েছে। আমার এই তালের বড়া বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে স্নিগ্ধার রান্নাগুলি দেখতে থাকুন। পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই তালের বড়া বানাতে পারবেন। আর সামনেই গোপালের জন্মদিন, জন্মাষ্টমী উপলক্ষে আপনারাও এইভাবে তালের বড়া বানিয়ে গোপালকে দিন।